হ্যালো বন্ধুরা, প্রকাশিত হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবং তোমরা মার্কশিটও হাতে পেয়ে গিয়েছো। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর যারা নম্বরে সন্তুষ্ট নও বা কিছু নম্বরের জন্য নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পাওনি বা যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। দেখো, তোমরা যারা অকৃতকার্য হয়েছ বা তোমাদের নম্বর কম এসেছে বলে মনে হয়, তো তোমাদের বলবো যে তোমরা অত বেশি টেনশন করো না। পরীক্ষায় নম্বর বাড়ানোর তিনটি রাস্তা রয়েছে। তিনটি রাস্তা কি কি? এক, পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। দুই, পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। এবং 3 নম্বরে আরটিআই। এবার একে একে আমরা জানবো যে পিপিএস কি, পিপিআর কি, কবে থেকে অ্যাপ্লিকেশন করা যাবে আমরা জানবো। দেখো, প্রথমেই আসি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। তো এই স্ক্রুটনি করলে কি হয়? স্ক্রুটনি করলে তোমার পরীক্ষার খাতায় যে নম্বর দেওয়া হয়েছে সেটা পুনরায় যোগ করে দেখা হয় যে যোগে কোথাও ভুল হয়েছে কিনা। তো এই পিপিএস এবারে কিন্তু পিপিএস এবং পিপিআর দু রকম রয়েছে, একটা তৎকাল এবং নর্মাল। আমি পরবর্তীতে আসছি যে তৎকাল এবং নর্মাল পিপিএস পিপিআর কি। 2 নম্বরে যেটা বলছিলাম যে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। এই রিভিউ করলে কি হয়? রিভিউ করলে তোমার খাতা পুনরায় অন্য একজন পরীক্ষক দেখবেন। তারপর দেখে যদি মনে হয় যে কোনো প্রশ্নে নম্বর বেশি দেওয়া প্রয়োজন, নম্বর কম দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি তা করবেন। যেমন ধরো, তোমার খাতায় কোনো প্রশ্নের উত্তরে তোমাকে 3 নম্বরের জায়গায় 1 নম্বর দেওয়া হয়েছে। এবার যিনি দেখবেন, যে পরীক্ষক দেখবেন খাতাটা, তিনি যদি মনে করেন যে 3-এর পরিবর্তে 2 নম্বর দেওয়া যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি তা করবেন। এই হলো রিভিউ। এরপর আসি আরটিআই। 3 নম্বরে আরটিআই। আরটিআই কি? আরটিআই হচ্ছে যে তুমি ধরো পিপিএস এবং পিপিআর এইগুলোতে তুমি সন্তুষ্ট হলে না, তখন সেক্ষেত্রে তোমার কাছে যে পথটি খোলা থাকলো তা হলো আরটিআই। আরটিআই করলে কি হবে? আরটিআই করলে তোমার যে খাতা, সেই খাতার তুমি কিন্তু 1 কপি জেরক্স তুমি পেয়ে যাবে। আর সেখান থেকে তুমি দেখে নিতে পারবে যে তুমি যা লিখেছো সেক্ষেত্রে তোমাকে কম নম্বর দেওয়া হয়েছে না কি হয়েছে। তাহলে তুমি বুঝতে পারবে যে কি হলো। তারপর যদি মনে হয় যে না, সত্যি নম্বর কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বর বাড়াতে পারবে। তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে এই পিপিএস এবং পিপিআর এর মধ্যে যে কোনো কিন্তু একটা তুমি করতে পারবে। এবারে আসি যে তৎকাল পিপিএস পিপিআর এবং নর্মাল পিপিএস পিপিআর কি। দেখো, তৎকাল পিপিএস বা পিপিআর যদি তুমি করো তাহলে কি হবে? তাহলে 7 দিনের মধ্যে, তুমি যেদিন অ্যাপ্লিকেশন করছো তার 7 দিনের মধ্যেই কিন্তু তুমি নতুন যে রেজাল্ট, সেই রেজাল্ট পেয়ে যাবে। আর নর্মাল পিপিএস এবং পিপিআর কি? নর্মাল পিপিএস পিপিআর হচ্ছে যে লাস্ট যে ডেট রয়েছে অনলাইন আবেদন করার, সেই ডেটের থেকে 1 মাসের মধ্যে তুমি নতুন রেজাল্ট তুমি পাবে। এই হলো তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিএস পিপিআর এবং নর্মাল পিপিএস পিপিআর। তবে যেহেতু 7 দিন এবং 1 মাসের ব্যাপার রয়েছে, তাহলে এখানে কিন্তু যে আবেদন ফি, সেটার মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। তো দেখো, আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে ডেট কত রয়েছে। দেখো, নর্মাল যে পিপিএস পিপিআর, সেটা ডেট রয়েছে 8 মে 2025, অর্থাৎ আজকে থেকে 22 মে 2025 পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারবে নর্মাল পিপিএস বা পিপিআর এর জন্য। আর আবেদন ফি কত রয়েছে? নর্মাল পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটনির জন্য 150 টাকা এবং পিপিআর এর জন্য 200 টাকা। আর তৎকাল পিপিএস পিপিআর, তৎকাল পিপিএস এর জন্য 600 টাকা এবং পিপিআর এর জন্য, তৎকাল পিপিআর এর জন্য 800 টাকা আবেদন ফি রয়েছে। বুঝতেই পারছো ডিফারেন্সটা কিন্তু অনেক টাকা। পিপিএস এর জন্য 450 টাকা ডিফারেন্স এবং পিপিআর এর জন্য কিন্তু 600 টাকা ডিফারেন্স রয়েছে।
যাই হোক, এবার তৎকাল যে পিপিএস তুমি যদি করো তাহলে কিন্তু 7 দিনের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে, পিপিএস বা পিপিআর যদি করো। আর তুমি যদি নর্মাল পিপিএস বা পিপিআর করো তাহলে যেদিন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থেকে 1 মাসের মধ্যে তুমি পাবে তোমার নতুন রেজাল্ট। এবারে হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে তুমি যে কোনো দুটো সাবজেক্টে পিপিআর করতে পারবে। তবে পিপিআর কোন দুটো সাবজেক্টে করতে পারবে বা পারবে কি পারবে না আদতেও, দেখো পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ তুমি কোন দুটো সাবজেক্টে করতে পারবে, যে কোনো দুটো সাবজেক্টে করতে পারবে পিপিআর অর্থাৎ রিভিউ। কোন দুটো সাবজেক্টে করতে পারবে, যদি এরকম থাকে যে তোমার যে দুটো সাবজেক্টে পিপিআর করতে চাইছো অর্থাৎ রিভিউ করতে চাইছো সেই দুটো সাবজেক্টের কিন্তু গ্রেডটা অন্য যে সাবজেক্টগুলো রয়েছে 3টি সাবজেক্ট আরও যে থাকছে তার থেকে কিন্তু কম হতে হবে, তাহলেই কিন্তু তুমি পিপিআর করতে পারবে। যদি দেখা যায় যে সবগুলোর গ্রেড একই তাহলে কিন্তু তুমি করতে পারবে না, অর্থাৎ গ্রেড কিন্তু নিম্ন গ্রেডের থাকতে হবে যে দুটো সাবজেক্টে বা যে সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো। আর পিপিএসের ক্ষেত্রে কি, পিপিএসের ক্ষেত্রে তুমি সমস্ত সাবজেক্টে করতে পারবে। এবারে পিপিএস এবং পিপিআর যে কোনো একটাতেই তুমি আবেদন করতে পারবে। তারপর পিপিআর এর পর তুমি কিন্তু আরটিআই করতে পারবে। ঠিক আছে, তো পিপিএস এর ক্ষেত্রে যে আবেদন শুরুর তারিখ, পিপিএস এবং পিপিআর নর্মাল পিপিআর সেই ক্ষেত্রে আবেদন শুরু হচ্ছে 8 মে 2025 থেকে চলবে 22 মে 2025 পর্যন্ত, এবং তৎকাল পিপিআর এর যে শুরুর তারিখ 8 মে 2025 থেকে চলবে 11 মে 2025 পর্যন্ত। তো তোমাদের যাদের রেজাল্ট মন মতো হয়নি বা কিছু নম্বরের জন্য তোমরা অকৃতকার্য হয়েছে বলে মনে হচ্ছে, বা কিছু নম্বরের জন্য নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পাওনি বলে মনে হচ্ছে যে কোনো সাবজেক্টে নম্বর বাড়বে, তাহলে তোমরা অবশ্যই পিপিএস এবং পিপিআর করো। হ্যাঁ, তবে এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে যে পিপিএস এবং পিপিআর করার পর যদি তোমাদের রেজাল্ট আসলো, রেজাল্টের যে পরিবর্তনটা আসবে সেই যে মার্কশিট সেই ফলাফলটাই বা মার্কশিটটাই তোমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে। যদি এরকম মনে হয় সেক্ষেত্রে যে সেটা তুমি নেবে না, অর্থাৎ নম্বর কমে গেছে বলে মনে হচ্ছে দিয়ে তুমি সেই মার্কশিটটা নেবে না, এটা কিন্তু হবে না। তবে তোমাদেরকে বলবো যে পিপিএস বা পিপিআর করলে সাধারণত নম্বর কমে না। তাই তোমাদের যাদের মনে হচ্ছে যে নম্বর কম এসেছে বলে মনে হচ্ছে তোমরা অবশ্যই পিপিএস বা পিপিআর করে দাও। তো ভিডিওটা যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যেন অনেকের কাজে লাগে। অনেকে হয়তো এখন চিন্তায় রয়েছে যে কি করবে বা ভেবে পাচ্ছে না, তার জন্য এই ভিডিওটা তাদের কাজে আসতে পারে। তাই বলবো যে তোমরা ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।